এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর এসএসসির নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলার আজ শুনানি ছিল এবং বিচারপতির যে আগে যে বিচারপতির এজলাসে এই মামলা শোনা হচ্ছিল, সেই মামলা বর্তমানে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এসেছে। সেই মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে নোটিশ দিতে হবে, এমনই নির্দেশ দেওয়া রয়েছে এবং মামলা বিচারাধীন রয়েছে এই মর্মেই নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসেম্বরের বেতন দেওয়ার আগে সবাই নোটিশ পেয়েছেন এই মর্মে স্বাক্ষর করিয়ে নিতে হবে, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। 2000 সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের সব শিক্ষক অশিক্ষক কর্মীকে এ বিষয়ে নোটিশ দিয়ে অবগত করতে হবে বলেই নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এ বিষয়ে একজন নোডাল অফিসার নিযুক্ত করবে, যিনি হলফনামা দিয়ে জানাবেন যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা। 9 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, যে মামলায় আজ বিচারপতি পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে 2016 নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে নোটিশ দিতে হবে। বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা এবং সেই মামলারই আজকে শুনানি ছিল, যে মামলার শুনানিতে সব পক্ষকে তাদের লিখিত বক্তব্য 18 ডিসেম্বরের মধ্যে জমা করতে নির্দেশ দেওয়া হলো আদালতের পক্ষ থেকে। 20 জানুয়ারি পরবর্তী শুনানি, এমনটাই সিদ্ধান্ত জানানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। 2016 সালে নিযুক্ত 32,000 চাকরিরত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, কিন্তু ডিভিশন বেঞ্চ এই প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছিল, যে নির্দেশের বিরুদ্ধে প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট মামলা হাইকোর্টেই ফেরত পাঠায় দ্রুত শুনানি করে নিষ্পত্তি করতে। ডিসেম্বরের মধ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সব পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা করতে হবে, এমনটাই জানানো হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 20 জানুয়ারি পরবর্তী শুনানি।